মুরগি বিভিন্নভাবে রান্না করা যায়। তার মধ্যে আমার একটা ফেভারিট ওয়ে হচ্ছে মুরগির পিসগুলোকে হালকা সিদ্ধ করে ম্যারিনেট করে তারপর রান্না করা। তো আজকে ওটাই করতে যাচ্ছি। আমি হালকা কুসুম গরম পানিতে মুরগির পিসগুলোকে ভিজিয়ে নিয়েছি, তারপর সিদ্ধ করতে দিয়েছি। আর সিদ্ধ করার সময় আমি পানিটাতে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। তো ওই লবণ গরম পানিতে সিদ্ধ হয়ে আসার পরে 10 মিনিট, 10 থেকে 12 মিনিট আমি সিদ্ধ করব পিসগুলো। তারপর আমি পিসগুলো তুলে নিব। এরপর আমি মশলা রেডি করব। মশলাগুলো খুবই নর্মাল, আমরা যেগুলো প্রতিনিয়ত ইউজ করি, হলুদ বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, মরিচ, এগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর যখন তেলটা ঘন হয়ে আসবে এবং মশলাগুলো ব্রাউনিশ কালার হয়ে যাবে, তখনই বুঝে নিব যে আমার মশলাটা রেডি এবং আমি মুরগির পিসগুলো দিতে পারবো। তবে এই মশলাটাতে আরেকটু ঝোল ঝোল করতে বা ঝোলটা বাড়াতে আমি 2 কাপের মতো পানি অ্যাড করে নিচ্ছি। চাইলে কেউ পানি অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন, ইটস আপ টু ইউ। বাট আমি করি এবং আমি রাঁধুনি মুরগির মশলাটা দিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, ইটস নট আ স্পন্সার্ড ভিডিও। আর আমি এখানে কালো গোলমরিচ ইউজ করেছি, আপনারা চাইলে সাদা গোলমরিচটাও ইউজ করতে পারেন অর নাও করতে পারেন। তারপর আমি পানিটা যখন হালকা সিদ্ধ হয়ে আসবে, আমি মুরগির সিদ্ধ করে রাখা আগে থেকে পিসগুলো দিয়ে দিব এবং যখন একটা ভুনা ভুনা একটা ফ্লেভার চলে আসবে, দেখতেও মনে হবে যেটা হয়ে গেছে, তখন আমি কর্নফ্লাওয়ারের একটা লিকুইড তৈরি করে ওটা দিয়ে দিব, যাতে ঝোলটা আরও অনেক মাখা মাখা হয় এবং খেতে অনেক দ্বিগুণ স্বাদযুক্ত একটা রান্না হয়। কর্নফ্লাওয়ারটা আমি ইউজুয়ালি ইউজ করি হচ্ছে একটু রোস্টের মতো কোনো তরকারি করার জন্য। আর এখানে আমি একটা সিক্রেট মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা কি জানতে আপনারা কমেন্ট করতে পারেন। এইটা রান্নার স্বাদ দ্বিগুণ করে দেয়। তারপর আমি কিছু বেগুন ভাজা করে নিচ্ছি। বেগুন ভাজাটা আমি ট্রাই করেছি মাওয়াতে যেভাবে আমাদেরকে সার্ভ করে ওভাবে করার, ওই রেসিপিটা আমি খুঁজে বের করেছি। তারপরে আমি নিজেও দেখেছি, আমি যতবার মাওয়া গিয়েছি আমার হাজব্যান্ডের সাথে, আমি ট্রাই করেছি নোটিস করার, ভিডিও করার। তো ওখান থেকে টুকটাক নলেজ নিয়ে করেছি। তারপর আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে এটা সুন্দর করে সাজানোর ট্রাই করেছি। আসলে একটা কথা আছে না যে প্রথমে দর্শনধারী তারপর গুণবিচারী, তো দেখতে সুন্দর লাগতে হবে খাবারটা। তো ওভাবে জন্য আমি সবসময় ট্রাই করি যে আমার খাবারটা যাতে দেখতেও সুন্দর লাগে, খেতেও যাতে ক্লাস হয়। তারপর আমি বেগুন ভাজার উপরে মাওয়াতে যে স্টাইলে টপিংসগুলো দেয় ওটা দেওয়ার জন্য আমি একটা মশলা ভাজা করে নিচ্ছি, পেঁয়াজ ভাজির সাথে শুকনো মরিচ। আপনারা চাইলে শুকনো মরিচ অ্যাভয়েড করতে পারেন। আর এখানে আমি একটু শাক রান্না করে নিচ্ছি। শাকটা কোনো স্পেশালভাবে করিনি, নর্মালি আমরা ডাল দিয়ে যেটা মরিচ দিয়ে করি। জাস্ট আমি এখানে একটা আলাদা ইনগ্রিডিয়েন্ট রসুন ইউজ করেছি এবং আদা বাটা দিয়েছিলাম। তো এই হচ্ছে কি আমার রান্না। মুরগির মাংসটা খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর এভাবেই আমি মোটামুটি রান্না করি। রান্না করতে আমার ভালো লাগে, আর আরও বেশি ভালো লাগে যখন আমি রান্না করে আমার প্রিয় কোনো মানুষকে খাওয়াই এবং প্রিয় মানুষরা সেটা প্রশংসা করে। কারণ প্রত্যেকটা রাঁধুনিরই কিন্তু রান্নার স্টাইল, রান্নার ওয়ে ডিফারেন্ট। বাট মেইন টার্গেট হচ্ছে গিয়ে বা মেইন গোল হচ্ছে গিয়ে রান্নাটা যাতে খাবার উপযোগী হয় এবং অনেক মজা হয়। তো ওটাই চেষ্টা করি। এবং আমি আগে এত ভালো রান্না পারতাম না, করতে 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 এখন ভালোই হয়।